প্রথম আজকে আমি ডিম দিয়ে আলু দিয়ে বিরিয়ানি করবো। এখানে আমি 1 কেজি চাল নিয়েছি, এটা ভিনেগার দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি এখানে সমস্ত ড্রাই মশলা, জৈত্রী, জায়ফল, এলাচ, দারচিনি, শাহি জিরা, শাহ, গোলমরিচ, সমস্ত কিছু এগুলো আমি রেখেছি। এখন আমি রান্নাঘরে চলে যাই। ডিম আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি, ঠিক আছে। এখানে 10টা ডিম নিয়েছি এবং 5-6টা আলু নিয়েছি। জলে আমি দিয়ে দিলাম 50 গ্রাম চিনি, সাদা তেল দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, এই ড্রাই গোটা মশলাগুলো দিয়ে দিলাম, ওইদিকে আমি বিরিয়ানির জলটা বসিয়ে দিয়েছি, চালের জলটা। আর আমি এখানে আলু ডিমগুলো ভেজে নেব তেল। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। এই যে আমার জলটা ফুটে গেছে, আমি এখানে পাতিলেবুর রস দিয়ে দেবো, লবণ দিয়ে দিলাম। পুরো বয়েল হয়ে গেছে জলটা। এবার আমি এই চালগুলোকে দিয়ে দেবো। চালটাকে আমি ঝরিয়ে রেখেছিলাম, ভাজাটা হয়ে গেছে, লোকে ভেজে নেব। হলুদ দিয়ে দিয়েছি, বিরিয়ানি তো হলুদ দেবো না, কিন্তু ডিমে একটু সামান্য দিয়েছি। এবার আমি তুলে দেবো। তেজপাতা করি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা, মশলাগুলো গোটা মশলা এর মধ্যে দিয়ে দিলাম, চিনি, টমেটো কুচি দিয়ে দিলাম, এখানে আমি লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিয়ে দিইনি, কারণ আমি বেরেস্তার তেলে যেহেতু বিরিয়ানিটা করছি, সেই জন্য আমি আলাদা পেঁয়াজ কুচিয়ে দিইনি। পেঁয়াজ বাটা একসাথে আমি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। 90% সেদ্ধ হয়ে গেছে। এটা আমি ঠান্ডা জল দিয়ে দেবো, রেড চিলি পাউডার দিয়ে দেবো, এবং আমি কিন্তু 1 চামচ দিয়েছি, আমি বলতে ভুলে গেছি। এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো। সহজ পদ্ধতিতে ডিম আলু বিরিয়ানি। বিরিয়ানির মশলাটা আমি বাড়িতে তৈরি করেছি, এই বাড়ির বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম, ডিমগুলোকে দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। আমি সিলিকনের খুন্তি দিয়ে নাড়ছি, স্টিলের খুন্তি দিয়ে নাড়লে ডিমগুলো ভেঙে যাবে, এই জন্য সিলিকনের খুন্তি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। চালটা আমার কতটা টান টান হয়ে গেছে, বেশ লম্বা লম্বা হয়েছে। চালটা একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। এই হাঁড়িটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একটু তেল দিয়ে দেবো, আমি ছেঁকে দেবো, দিয়ে দিলাম। এবার আমি এখানে রাইসটা দিয়ে দেবো, দিয়ে দিলাম। রেখেছিলাম বেরেস্তাটা, আমি করা দেখাইনি, পরে আমি দেখিয়ে দেবো। এবার আমি বেরেস্তা দিয়ে দিলাম কিছুটা। যে এখানে আমি মশলা টশলা জলটা ছেঁকে নিয়েছিলাম, দিয়ে দিলাম, কেশরটা ভেজে আমার মনে ছিল না, কেশর আর দুধটা আমি দিয়ে দিলাম। রিফাইন তেল দিয়ে দিলাম, এটা আমার গরম করা ছিল। সাদা তেল দিয়ে দিলাম, বিরিয়ানিটা সিল্কি হবে। শুকিয়ে গেছে, তার মানে এটা হয়ে গেছে। এই যে আমার ডিম আলু বিরিয়ানিটা হয়ে গেছে। আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন।